হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি লটে শুটকি বেগুন দিয়ে। প্রথমে জলটা একটু হালকা গরম করে নেব। প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিলাম। এবার একটু গরম করে এখান থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা গরম থাকতে এটাকে ভালো করে নেড়ে নেড়ে এটা ধুতে হবে, তাহলে সবগুলি নোংরা চলে যাবে। এরকমভাবে ধুয়ে জলটা ফেলে দিলাম। এবার 3-4 বার আমি ঠান্ডা জলে ধুয়ে নিলাম। দেখুন শুটকিটা একদম পরিষ্কার হয়ে গেছে। ভালো করে চিপে জলটা সেঁকে নিলাম। এবার দেখুন একটু তেল দিয়ে আমি শুটকিটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে একটু নুন, একটু হলুদ দিয়ে একটু ভাজবো, একটু নেড়ে চেড়ে ভাজবো। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না, গোটা গোটা থাকলে দেখতে সুন্দর লাগে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সবগুলি ড্রাই ফিশ নামিয়ে কড়াইটার মধ্যে একটু তেল দেব, আর একটু তেল দিব। দিয়ে তেলটা একটু গরম হলে আমি এটার মধ্যে বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি ভাজা ভাজা হলে অনেকটা কমে যাবে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। সঙ্গে দিলাম কিছুটা হলুদ। এবার এটা নাড়িয়ে নেব। দেখুন লবণ হলুদে মিক্স হয়ে গেছে, একটু হালকা ভাজাও হয়ে গেছে। আর একটু নাড়া দিয়ে আমি দেখুন আর একটু লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাও নামিয়ে নেব। একটা বাটিতে বেগুনটা নামিয়ে রাখবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলি বেগুন নিয়ে নিয়েছি। দেখুন সবটা নিয়ে নিয়েছি। এবার আবারও কিছুটা তেল দেব, যেহেতু আগের মাছগুলিও তেল দিয়ে ভাজা হয়েছে, বেগুনটাও ভাজা হয়েছে। এবার একটু কমিয়ে দিলাম কিছু রসুন কোয়াটা হালকা ভাজে হলে দেব কিছুটা পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব। একটু যখন নরম নরম হয়ে যাবে, দেখুন ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লাইট ব্রাউন হয়েছে। এখন দেব কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে। ড্রাই ফিশটা একটু ঝাল হলে ভালো লাগে। দেব কিছুটা শুকনো লঙ্কা পাউডার। এবার আমি লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গে মিশিয়ে একটু ভাজবো। ভালো করে একটু ভেজে নিতে হবে। যেহেতু বেগুন আর ড্রাই ফিশগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে, এখানে লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এবার দেবো আমি বেগুনগুলি, ভেজে রাখা বেগুনগুলি দিলাম ড্রাই ফিশগুলি। এবার সবগুলি একসঙ্গে নাড়িয়ে নেব। এবার বেগুন, ড্রাই ফিশ আর মশলাটা একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন এমন করে আঁচটা কমিয়ে একটু একটু করে এটা ভালো করে ভাজি করছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেলে মশলাটার সঙ্গে মিশে ড্রাই ফিশটা ভালো একটা সেন্ট বেরোবে। দেখুন দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। যেহেতু কড়াইটা একটু ধরে রাখলে ভালো হয়। এবার আমি চাশনিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না, পছন্দ মতো জল দিতে পারেন। এবার দেখুন মোটামুটি সবগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা মিশিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার রেসিপিটা। আশা করি আমার মতো আপনাদেরও পছন্দ হয়েছে। যারা আমার মতন ড্রাই ফিশ পছন্দ করে তাদের সবাইকে বলছি চলুন তাইলে আমরা সবাই মিলে এবার এই রেসিপিটা খাবো।